আমার ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলো ফ্যামিলি ব্লগস পেজে স্বাগত। তো যারা পেজটা ফলো করেন না তারা হচ্ছে পেজটা ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা টিকটক আইডিটা ফলো করেন নাই তারা হচ্ছে টিকটক আইডিটা ফলো করবেন। তো এখন হচ্ছে সকাল 9টা, বৃষ্টি নাই আপাতত। ছেলে নাস্তা আনতে গেছে। তো ছেলে নাস্তা নিয়ে আসছে। এখন আমরা চা ঢেলে আর কি নিয়ে নাস্তা। তো আমার মেয়ে এবং ছেলেকে চা ঢেলে দিয়েছিলাম, তাদের নাস্তা তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলের এক বন্ধু সহ আসছে, তারা দুইজনের জন্য চা দিয়ে দিছে। তো হঠাৎ করে ক্যামেরাটা কিভাবে অন করা হয় নাই, তো সরি। তো এখানে হচ্ছে আমি খাচ্ছি, নাস্তা আনছে হচ্ছে তাদের জন্য তাদের পছন্দ অনুযায়ী, এবং আমার জন্য আমার বড় ছেলের জন্য মিষ্টি পেটিস একদম গরম গরম মুসমুসে মুসমুসে। তো সেজন্য খেতেও ভালো লাগতেছে। আর পরোটা আনলে তেমন খেতে ইচ্ছা করে না, সকালবেলা ঘরে বানাইতেও ইচ্ছা করতেছে না। তো চাটা তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই যে কে কোন এলাকায় মিষ্টি পেটিস বলি, আপনারা এটাকে কি পেটিস বলেন নাকি অন্য কিছু বলেন অবশ্যই জানাবেন। আমাদের চট্টগ্রামে এটাকে ফেটিস বলা হয়। অবশ্যই তো ফেটিস মনে হয় সব জায়গায়, যেহেতু বইয়ের বাসায় এটাকে ফেটিস বলে। তো জানি না কার কার এলাকায় এই নাস্তাকে কী নাস্তা বলে। তো ঠিক আছে, কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমি নাস্তার ফাঁকে ফাঁকে একটু চাগুলো খেয়ে ফেলতেছি। তো আসলে তো চা খাওয়া বলে না, চাকে পান করা বলে। যেহেতু নাস্তার সাথে খাচ্ছি সেহেতু চাও খাওয়া হয়ে যাচ্ছে। আসলে চা খাওয়ার পান করা একই কথা, সেটা তো পেটেই যাচ্ছে, তাই না? হয়তো চিবাতে হচ্ছে না, দাঁতের মধ্যে চাবাইতে হয় না, এটাই। তো বৃষ্টি এখন পর্যন্ত অফ আছে, জানি না বৃষ্টি আবার কবে শুরু হয় আল্লাহ জানে। বাচ্চারা বৃষ্টি বৃষ্টি করে 2 দিন স্কুলে যায় নাই। তো আজকেও যদি বৃষ্টি হয় তাহলে বাচ্চারা তো আজকেও বায়না ধরবে যে স্কুলে যাব না, বৃষ্টিতে ভিজে যাব, এই আর কি। আল্লাহ বৃষ্টিটা যেন আজকে না হয়। এদিকে আমার নাস্তা প্রায় খাওয়া শেষ হয়ে যাচ্ছে বলেই চলে। তো আপনারা আমাকে যেইভাবে কমেন্ট করে উৎসাহিত করেন, আপনাদের কাছে আমি অনেক অনেক ঋণী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আপনাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোবল খুঁজে পাই। আপনাদের সহযোগিতা আছে বলেই কিন্তু আমি এই যে অনলাইন সোশ্যাল আরও শক্তিশালী করে নিজেকে তৈরি করার সুযোগ পাচ্ছি। ভেতর থেকে নিজেকে শক্তিশালী মনে করতেছি। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন।